ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? যদি ভালো থাকেন তাও কমেন্ট বক্সে জানান। আর যদি আপনারা নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে কিবোর্ড লেআউট। তো কিবোর্ড লেআউটের প্রথম যে ধাপটি সেটি হচ্ছে কিবোর্ডের এই যে দেখতে পাচ্ছেন কর্নারের উপরে স্কেপ লেখা আছে। এই স্কেপের কাজটা কি সেটা দেখাই দিই। স্কেপ হলো কোনো ডায়ালগ বক্সকে ক্যান্সেল করা। তো আমি দেখে দিচ্ছি, ধরুন আমি এখানে মাউস পয়েন্টারটি রেখে মাউসের রাইট বাটন ক্লিক করলে দেখুন এই যে একটি পপ আপ আসলো। এই পপ আপটিকে আমি মাউস ছাড়া যদি কিবোর্ডের সাহায্যে যদি আমি ক্যান্সেল করতে চাই সেক্ষেত্রে এস্কেপ বাটনটি প্রেস করতে হবে। তো আমি কিবোর্ডের সাহায্যে আমি এটি যে পপ আপটি আছে এটি সরিয়ে দেবো। তার জন্য আমি কিবোর্ডের এস্কেপ বাটনটি প্রেস করব। দেখুন এস্কেপ বাটনটি প্রেস করলাম, পপ আপটি চলে গেল। তো এখানে যদি আমি মাইক্রোসফট ওয়ার্ডেও যাই, ওয়ার্ডে গিয়ে যদি আমি ডায়লগ বক্স নিলাম, দেখুন একটা ডায়লগ বক্স আসছে। এটিকে যদি আমি এখান থেকে ক্লোজ না করে আমি যদি কিবোর্ডের সাহায্যে একবার এস্কেপ বাটনটি প্রেস করি তাহলে কিন্তু এটা চলে যাবে। আমি দেখুন এই যে মাউস পয়েন্টারটি এখানে আমি কিন্তু ক্লোজ করতেছি না, এখানে আছে। তো আমি এস্কেপ বাটনটি প্রেস করি, দেখুন চলে যাবে। এস্কেপ বাটনটি প্রেস করলাম, চলে গেল। তো এভাবে যে কোনো পপ আপ উইন্ডোজকে অথবা যে ডায়ালগ বক্স বলেন এটাকে এস্কেপ বাটন একবার প্রেস করলে চলে যাবে। দেখুন আমি এটা প্রেস করলাম, চলে গেল। তো এই এস্কেপ বাটনের কাজ ছিল এটা। তারপরে আছে আমাদের যে F1 থেকে F12 পর্যন্ত যে বাটনগুলো আছে এটাকে বলা হয় ফাংশন কি। এই ফাংশন কির কাজ আমি একটা করে দেখিয়ে দেবো। তো প্রথমে F1 এর কাজ হচ্ছে কোনো ব্রাউজারে থেকে, অথবা আমি যদি মাইক্রোসফট ওয়ার্ডে যাই তো ওয়ার্ডে গিয়ে আমি দেখাই। আমি যদি F1টি প্রেস করলে তাদের যে হেল্প অপশনটি আছে সেই হেল্প অপশনটি চলে আসবে। তো দেখুন এই যে আমি একবার F1 প্রেস করলাম, তাদের এই যে হেল্প অপশনটি চলে আসছে। হেল্প ইজ অনলি অ্যাভেলেবল অনলাইন, ইউ আরএন্ট কানেক্টেড টু দ্য ইন্টারনেট। আমি এখানে চেক ইউর কানেক্টেড অ্যান্ড ট্রাই সার্চিং এটা লেখা আসছে। তো আমি এখান থেকে যদি হেল্প করি, আমি এখানে লক করে রাখছি সেহেতু ওই যে এটি আসবে না। তো আমি লকটা খুলে দিলেই ইন্টারনেটের মাধ্যমে আমি হেল্প নিতে পারবো। তবে মাইক্রোসফট ওয়ার্ডে হেল্প নেওয়ার জন্য আপনাকে কিন্তু ভালো ইংলিশ জানতে হবে, অর্থাৎ তারা হেল্পটা যে দিবে এটা ইংলিশের মাধ্যমে দিবে। তো ভালো ইংলিশ না জানলে কিন্তু হেল্প নেওয়া যাবে না। তো আমি এটি ক্লোজ করে দিলাম। তারপরে আমি যদি ব্রাউজারে যাই, ব্রাউজারে যে হেল্প যদি আমি F1 প্রেস করি তাহলে দেখুন তাদের এই যে হেল্প অপশনটি এটি আমার চলে আসবে। সাপোর্ট, দেখুন এই যে সাপোর্ট যে অপশনটি, হাউ ক্যান উই হেল্প ইউ, এই সাপোর্ট। এখানে যদি আমি কোনো ইস্যু করতে চাই তো এখান থেকে আমি এই সাপোর্ট নিতে পারবো। তো এইভাবে এটাই হেল্প অপশনের কাজ। যে কোনো ব্রাউজারে যদি তারা অথবা সফটওয়্যারে যদি তারা হেল্প অপশন দিয়ে থাকে সেক্ষেত্রে আমি হেল্প নিতে পারবো F1 দিয়ে। তারপরে থাকছে F12 এর কাজটা কি, ফোল্ডার রিনেম করা। আমি এটি আগের ভিডিওতে আলোচনা করছি এবং দেখিয়ে দিয়েছি, তারপরও আমি আপনাদের সুবিধার্থে আমি দেখিয়ে দিই। ধরুন এই যে আমার একটি ফোল্ডার, এই ফোল্ডারটি যদি আমি নাম চেঞ্জ করতে চাই তো এই ক্ষেত্রে আমি করতে পারবো। এই যে এখান থেকে যে কোনো একটি ফোল্ডার যদি আমি নাম চেঞ্জ করতে চাই এটাকে সিলেক্ট করে, অর্থাৎ মাউসের লেফট বাটন ক্লিক করে F2 যদি প্রেস করি, F2 প্রেস করে দেখুন এটি এই যে নাম পরিবর্তন করার জন্য একটি অপশন চলে আসছে। আমি এর সাথে যদি আমি আমার রহিজ মোল্লা দিয়ে দিই দেখুন কিন্তু এটা হয়ে যাচ্ছে। আমি এবার বাইরে ক্লিক করে দেবো, এটি সেভ হয়ে গেল। তো এভাবে F12 এর কাজ করা যায়। তারপরে থাকতেছে আরেকটা এই যে F3
F3 হচ্ছে ফাইল বা রিসার্চ করা। আমি যদি কোনো ব্রাউজারে থেকে যদি আমি F3 প্রেস করি, দেখুন আমি F3 প্রেস করি, F3 প্রেস করলে এই যে ডান দিকে দেখুন তাদের যে ফাইন্ড অপশন বা সার্চ অপশনটা এখানে চলে আসছে। তো আমি এখান থেকে কিছু যদি লিখে দিই তো আমি সেটা সার্চ করতে পারবো। তারপরে থাকতেছে F4 এর কাজ হচ্ছে ক্লোজ বা মিনিমাইজ করা। আমি এটা দেখে দিচ্ছি। ধরুন আমি এই ব্রাউজার এতে আসি, আমার এই যে চ্যানেলটা আছে, তো আমি এখানে আরেকটি ট্যাব নেওয়ার পরে দেখুন এই ট্যাবটি ওপেন হচ্ছে। ওপেন হইলে আমি ধরুন এই জিমেইলে আবার ইউটিউবে ঢুকি। তো ইউটিউবে ঢোকার পরে এই যে অপশনটি আমার আসছে, তো এটি যদি আমি কন্ট্রোল F4 প্রেস করি তাহলে কিন্তু এই ট্যাবটি চলে যাবে। দেখুন আমার এই যে এখানে যে ট্যাবটি ছিল এই ট্যাবটি চলে গেল। তো একটা করে আমি যতবার কন্ট্রোল F প্রেস করব ততবার কিন্তু এই একটি করে ট্যাব চলে যাবে। যদি 10টা ট্যাব থেকে 10 বার দিলে সেটি চলে যাবে। কন্ট্রোল F4 দিলে একবারে দেখুন এটা লাস্টে যদি থাকে তাহলে এটা একবারে ক্লোজ হয়ে যাবে। লাস্টে ছিল দেখে এখানে কিন্তু একবারেই নাই, তো এটা একবারে ক্লোজ হয়ে গেল। এরপর থাকছে F5 এর কাজটা আমি দেখিয়ে দিই। F5 এর কাজ হচ্ছে আমরা এই যে মাউসের রাইট বাটন ক্লিক করে যে এখান থেকে রিফ্রেশ করি, রাইট বাটন ক্লিক করে বারে বারে রিফ্রেশ করা একটি ঝামেলা কর। সেই ক্ষেত্রে আমি যদি চাই যে কিবোর্ডের এই F5 প্রেস করে যদি রিফ্রেশ করতে চাই তাহলে হবে। একবারে শুধু কিবোর্ডের F5টা রিফ্রেশ করলে দেখুন যে যতবার চাপ দেব ততবার এই রিফ্রেশ হবে। তো যদি কোনো কারণবশত F5 চাপা পরে রিফ্রেশ না হয় সেক্ষেত্রে আপনারা মাউসের লেফট বাটনটি একবার ক্লিক করে দেবেন। একবার ক্লিক করার পরে কিবোর্ড থেকে F5 প্রেস করবেন, দেখবেন রিফ্রেশ হবে। আমি যতবার চাপবো ততবারই রিফ্রেশ হবে। তারপরে থাকছে F6 এর কাজ হচ্ছে মেনু বা ট্যাব চেঞ্জ করা। তো আমি এটি দেখিয়ে দিচ্ছি। আমি একটি ব্রাউজারে যাই, ব্রাউজারে গিয়ে একটি ওপেন করি। তারপরে আমি F6 এর কাজটা দেখিয়ে দিচ্ছি। আমি একটু আগে দেখেছি কিবোর্ডের এই যে F6, এই F6 এর কাজ আমি এই যে এখান থেকে দেখিয়ে দেবো। তো আমি মাউস দিয়ে করবো না, কিবোর্ডের সাহায্যে করব। তো F6 প্রেস করি, F6 প্রেস করার পরে দেখুন এই যে এটি সিলেক্ট হয়ে গেল। তো আমি যদি আরেকবার F6 প্রেস করি তো দেখুন এই কর্নারে এটি সিলেক্ট হয়ে গেল। তারপরে আরেকবার যদি স্পেস করি দেখুন এই যে নিচে এখানে চলে আসলো। আমি এখন মাউস ছাড়া আমি যদি কিবোর্ডের এই যে অ্যারো বাটন যে আছে অ্যারো বাটন দিয়ে আমি ডানে বামে নিতে পারবো। এই সিলেক্ট অপশনটিকে আমি ডানে বামে নিতে পারবো। দেখুন আমি মাউস ছাড়া মাউসটি এখানে রেখে দিচ্ছি যে। তারপরে কিবোর্ডের অ্যারো বাটন প্রেস করে ডান পাশেরটি দেখুন ডানে যাচ্ছে, আবার ডানে দিলাম ডানে গেল। এখন যদি আমি বামে দিই, বামের দিকে অ্যারো বাটন দিই তাহলে এই যে বাম দিকে আসবে, দেখুন এই যে বামে আসলো। তো F6 এর কাজ এভাবে করতে হয়। তারপরে থাকছে F7 আমরা যদি এখানে রিলোড দেওয়া যায় F7 প্রেস করলে দেখুন এই যে কিছু ব্রাউজারের ক্ষেত্রে রিলোড নেয়, আর কিছু ব্রাউজারের ক্ষেত্রে টার্ন অন ক্যারেট ব্রাউজিংটি অপশন যেটি আছে সেটি চলে আসে। তো আমার এই ব্রাউজারটিতে টার্ন অন ক্যারেট ব্রাউজিং এটি চলে আসছে। তো আমি যদি এখান থেকে টার্ন অন করতে চাই টার্ন অনে ক্লিক করে দেবো, আর যদি না করতে চাই তাহলে ক্যান্সেল দিয়ে দেবো। তো আমি করতে চাচ্ছি না, তাই আমি যে ক্যান্সেল দিয়ে দিলাম। আমি আপাতত ক্যারেট ব্রাউজারটিতে কোনো কিছু করতে চাইলাম না, তাই ক্যান্সেল দিলাম। তারপরে থাকছে F8 যে বাটনটি আছে, এই F8 বাটনটি হচ্ছে আমরা যখন কম্পিউটার অন করি উইন্ডোজ চালু করার সময় F বাটনটি প্রেস করলে কম্পিউটার সেভ মোডে ওপেন হয় বিশেষ কিছু। তো এই F8 বাটনটি
প্রেস করলে উইন্ডোজ চালুর সময় তাহলে সেভ মোডে ওপেন হয়, বিশেষ কিছু প্রয়োজনীয় সফটওয়্যার চালু হয়, এতে ইলেকট্রিক কম খরচ হয় এবং কম্পিউটারটি দ্রুত গতিতে কাজ সম্পূর্ণ হয়। তারপরে থাকছে F9টি এখন আমি আপনাদের দেখাইতে পারবো না, কারণ হচ্ছে আমি যে সফটওয়্যারটি দিয়ে যে স্ক্রিন রেকর্ডারটি করতেছি, এই সফটওয়্যারটি এই F9 আর F10 দিয়ে কন্ট্রোলিং করতেছি আমি। তো F9 যদি আমি প্রেস করি কিবোর্ডের সাহায্যে, তাহলে আমার এই ভিডিওটি আপনারা দেখতে পারবেন না। তার জন্য আমি এটি F9টি ব্যবহার করতে পারতেছি না, প্রেস করতে পারতেছি না। আর F10 যদি প্রেস করি তাহলে ভিডিওটি স্টপ হয়ে যাবে, অর্থাৎ সেভ করার অপশন, সেভ মোডে চলে আসবে, এন্ড হয়ে যাবে। তো এই জন্য এই দুটি আমি দেখাইতে পারতেছি না, কারণ এই দুটি দেখাইতে গেলে আমার ভিডিও স্ক্রিন রেকর্ডার হবে না। তারপর থাকছে এই যে F11 অর্থাৎ F11টি আমি যদি এই যে ব্রাউজারে থাকা অবস্থায় F11 প্রেস করি তাহলে এটি ফুল স্ক্রিনে চলে আসবে। দেখুন আমি F11 প্রেস করলাম, এটি ফুল স্ক্রিনে চলে আসলো, এটি একবারে ফুল। তো আবার যদি এটি F11 প্রেস করি তাহলে আবার আগের মতো হয়ে যাবে। দেখুন এই যে আগের মতো হয়ে গেছে। তারপরে থাকছে আপনার F12, এই যে F12 ফাংশনটি লাস্ট ফাংশন আমাদের, এটির কাজ আমি দেখিয়ে দিচ্ছি। তো এই আমি যদি মাইক্রোসফট ওয়ার্ডে যাওয়ার পরে আমি এই যে একটা লেখা লিখছি, এই লেখাটি আমি যদি চাই যে আরও কিছু লিখতে, আমি উপরে পেজে আমি যে লিখে রাখছি দেখুন। তো এইখানে যে লেখাটি আছে, এই লেখাগুলোকে যদি আমি সেভ করতে চাই, মানে অর্থাৎ আমি মাইক্রোসফটের যে ডকুমেন্ট আছে পেজ সেভ করতে চাই, তাহলে আমি যদি F12 দিই তাহলে সেভ অ্যাজ হবে, সেভ অ্যাজ অপশনটি চলে আসবে। তো আমি F12 দিচ্ছি, এখন সেভ অ্যাজ অপশনটি চলে আসবে। তো দেখুন এই যে সেভ অ্যাজ যে অপশনটি এটি চলে আসছে। আমি সেভ করতে চাইলে করতে পারবো, আমি সেভ করতে চাইছি না, তো ক্যান্সেল করে দিচ্ছি। তারপর আরেকটা জিনিস ভুল থেকে গেছে, এই কিবোর্ডের যে F7 বাটনটি, এটার আরেকটি কাজ আছে। আমি এটা মাইক্রোসফট ওয়ার্ডে ঢোকার পরে এটি মনে হলো। দেখুন এই যে আমি একটি ওয়ার্ড লিখছি রিড, কিন্তু এই জায়গায় একটি ও বেশি দিয়ে দিছি, তার জন্য এখানে লাল চিহ্ন আসছে, অর্থাৎ গ্রামাটিক্যাল ভুল চিহ্ন আসছে। তো আমি এটি যদি মাউসের রাইট বাটন ক্লিক করে ঠিক করতে চাই তাও পারবো। দেখুন এই যে এখানে চলে আসছে, আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমি এই রিড অপশন লেখাটি এখানে হয়ে যাবে। দেখুন এই যে রিড অপশন লেখাটি হয়ে গেছে। তো আমি যদি এটিকে মাউস দ্বারা না করতে চাই, সেক্ষেত্রে F7 যদি প্রেস করি তাহলে ডান দিকে দেখুন এই যে অপশনটি সেটি চলে আসছে, অর্থাৎ ওয়ার্ড গ্রামাটিক্যাল যে ভুল, সেই ভুল যে এখানে যদি অনেকগুলো লেখা থাকে সেই লেখাগুলো এখানে শো করবে। তো আর এই যে নামটি লিখছে, নামের ক্ষেত্রে কিন্তু কোনো চেঞ্জ হবে না, কারণ এটা একটা নাউন কিন্তু চেঞ্জ হয় না, ওয়ার্ডের ক্ষেত্রে চেঞ্জ হয়। তো আমি এখান থেকে ক্লিক করে যদি চেঞ্জে দিয়ে দিই, দেখুন এটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। তো এইভাবে স্পেলিং ঠিক করা যায় F7 এর মাধ্যমে। তো দর্শক, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা একটি লাইক দেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, এবং আপনার বন্ধুদেরকে আমার ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।